আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাপুটে কর্মকর্তা গ্রেপ্তার হয়ে আছেন কারাগারে। কিছুদিন আগের ব্যস্ত প্রভাবশালীরা বর্তমানে কারাগারে শুয়ে বসে ইবাদত বন্দিগির মাধ্যমে দিন পার করছেন। 4 মন্ত্রী, 3 প্রতিমন্ত্রী, 9 সংসদ সদস্য ছাড়াও 2 সাবেক আইজিপি ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা পাচ্ছেন বিশেষ সুবিধা। সারা দেশে বন্দীদের মধ্যে এখন পর্যন্ত 49 জন পাচ্ছেন ডিভিশন সুবিধা। তাদের অনেকেই হৃদরোগ, ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্ত। বিস্তারিত প্রতিবেদনে। 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অনেকেই গ্রেফতার হন। কারা কর্মকর্তারা জানান, কারা বিধি অনুযায়ী ডিভিশন প্রাপ্তরা অ্যাটাচ বাথরুম সহ আলাদা রুম, উন্নত খাট, চেয়ার, টেবিল সহ পাচ্ছেন সাধারণ কারাবন্দীদের মতো উন্নত খাবার। অনেকে হয়তো ভাবছেন যে হয়তো কেউ বলছেন যে রাজকীয় হালে আছেন, ওই রাজকীয় হাল কিন্তু সেই 96 বর্গ স্কোয়ার ফিটের মধ্যেই। কিন্তু এখন আপনারাই চিন্তা করতে পারেন 96 স্কোয়ার ফিটের মধ্যে কতটুকু রাজকীয় হালে থাকা যায়। প্রভাবশালীরা পেয়েছেন খাট, ভালো বিছানা, টেবিল, চেয়ার, তোশক, বালিশ, তেল, চিরুনি, আয়না সহ বেশ কিছু প্রয়োজনীয় জিনিস। এছাড়া কারাগারের বাইরে থেকে স্বজনদের দেওয়া খাবার যাচাই বাছাই করে তাদের দিচ্ছে কারা কর্তৃপক্ষ। বন্দির চাহিদার পরিপ্রেক্ষিতে বই ও 2টি পত্রিকা পাচ্ছেন তারা। সাধারণত অন্যান্য বন্দীদের মতো 3 বেলা খাবার পায়, থাকার জন্য একটা বিছানা পায়, চেয়ার টেবিল পায়, 2টো পত্রিকা পায়। আর খাবারটা অন্যান্য বন্দীরা যে পরিমাণে খাবার পায় ঠিক একই পরিমাণে খাবার পায়, শুধু মাছ মাংস এই জিনিসটা হলো 2 বেলা হয়। ডিভিশন সুবিধার প্রাপ্তদের মধ্যে অন্যতম রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। আবেদন করে ডিভিশনে আছেন সাবেক 4 মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, টিপু মুন্সি ও আসাদুজ্জামান নূর। কারাগারে গেলে আমাদের কাছে সবাই সমান, মানে কোনো দল মত এটার কোনো বিবেচনা করা হয় না, সবাই আমাদের কাছে সমান, আমরা সবাইকে একসঙ্গে থাকতে পারি, এটার জন্য কোনো হয় না, কোনো প্রবলেম হয় না। এমন তালিকায় আরও আছেন সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, সাবেক মন্ত্রী শাহজাহান খান, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, মাহবুব আলী সহ কয়েকজন। কারা কর্মকর্তারা জানান, কারা বিধি অনুযায়ী কারাগারের শ্রেণী সুবিধা পাচ্ছেন সাবেক এমপি, মন্ত্রী ও সিআইপিরা। কোনো বন্দী আছেন যারা হৃদরোগ ও ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্ত। এটা হলো অ্যাকোমোডেশনের উপর নির্ভর করে। আমার যদি একজনের জায়গা হয় তাহলে একজন থাকবে, আর যদি জায়গা যদি 2 জনের হয় 2 জন, 3 জন হলে 3 জন, এই টাইপের। মানে অ্যাকোমোডেশনটা এক জায়গায় এক রকম, এই কারণেই হয়তো কোথাও একা থাকে, কোথাও ডাবল থাকে, কোথাও ট্রিপল থাকে। কারা অধিদপ্তর জানায়, সবই হচ্ছে কারা বিধি অনুযায়ী, বিধির বাইরে কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই। মহিম মিজান, 71, ঢাকা।